হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো ফুচকার রেসিপি। তার জন্য দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এটা সিদ্ধ করা আলু, এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে আমি দিয়ে দিব লঙ্কা কুচি। খুব বেশি ঝাল আমি দিব না, যেহেতু আমার মেয়ে আমাকে বলেছে যে মা আমি তোমার হাতে ফুচকা খাবো, তার জন্য আমি ফুচকাটা আজকে বানাচ্ছি। তার জন্য ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ধনেপাতা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিব চাট মশলা। একটু বেশি করে আমি চাট মশলা দিলাম, তাহলে স্বাদটা ভালো আসবে। চাট মশলা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিব এবার লঙ্কা গুঁড়ো। বেশি লঙ্কার গুঁড়ো দিব না, কারণ আলু মাখাটা অত ঝাল করব না, যেহেতু আমার মেয়ে খাবে। তো তারপরে আমি দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো দেখো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে দিয়ে এবার আমি এটাকে মাখবো। তো দেখো আমি মাখছি, তারপরে এর মধ্যে একটু হালকা ভেঙে নিলাম, তারপরে আমি এর মধ্যে লবণ দিব। তো দেখো লবণটা দিয়ে এবার আমি এটাকে ভালো মতো মেখে নিব। তো দেখো আলু মাখা আমার কমপ্লিট। এবার আমি বানাবো ফুচকার জলটা। তার জন্য আমি জল নিয়ে নিয়েছি, আর এটা এভারেস্টের পানিপুরি মশলা। তো দেখো মশলাটা আমি জলের মধ্যে অনেকটা পরিমাণ দিয়ে দিব। মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিব লেবু। তো লেবু দেখো আমি চিপে দিয়ে দিলাম। এটা আমাদের লেবু দেওয়া হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিব লঙ্কা কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে দিব, একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপরে এর মধ্যে আমি দিব লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ঘেঁটে নিব। তো দেখো এটাকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। আমার ফুচকার জল রেডি। তারপরে আমি ভেজে নেব এবার ফুচকা। বসিয়ে দিয়েছি কড়াই। তো দেখো এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব ফুচকাগুলো খুব সুন্দর মতো ফুলে উঠেছে। এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো ফুচকা ভাজা আমার হয়ে গেছে। আলু মাখা ফুচকা আর ফুচকার জল রেডি। তো এবার আমি প্রথমে আমার মেয়েকেই দিব, যেহেতু ওই বায়না করেছিল যে মা আমি ফুচকা খাবো, তার জন্য ওকে আমি টেস্ট করার জন্য দিব। তো দেখো ফুচকাটাকে আমি বানিয়ে দিচ্ছি। তো ও খেয়ে বলছে যে মা ভালো হয়েছে। তো দেখো ফুচকা ও বলেছে যে খুব টেস্টি হয়েছে মা, তুমি আবার বানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার।